এদিকে ৪.৫ বছর ধরে সংস্কারের পর নতুন রূপে ফিরেছিল ঢাকার জাতীয় স্টেডিয়াম, কিন্তু মাত্র ৮ ম্যাচেই সেই মাঠ এখন প্রশ্নের মুখে। পুরনো ঘাস পরিবর্তন করে নতুন ঘাস লাগানো, সেই সাথে বাড়তি খরচ মিলে বিতর্কের কেন্দ্রেই হোম অব ফুটবল। ৪ বছরেরও বেশি অপেক্ষা, ১৫৮ কোটি টাকার বিশাল সংস্কার। স্বপ্ন ছিল আন্তর্জাতিক মানের এক ফুটবল মাঠের। তবে মাত্র ৮ ম্যাচেই মুখ থুবড়ে পড়েছে ঢাকার জাতীয় স্টেডিয়াম। কোটি টাকার সংস্কার কাজের পরও কেন মাঠের ঘাস পরিবর্তন করতে হচ্ছে, সেই প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে ফুটবল অঙ্গনে। গত বছরের জুনে ভুটান ম্যাচ দিয়ে নতুন করে যাত্রা শুরু করে দেশের ফুটবলের প্রাণকেন্দ্র জাতীয় স্টেডিয়াম, কিন্তু সেই যাত্রা টিকলো না বেশি দিন। মাত্র ১০ মাস আর ৮ ম্যাচের মাথায় মাঠের ঘাস নিয়ে দেখা দিল বড় সংকট। সংস্কারের সময় নতুন করে ঘাস বসানো হয়েছিল, তবে অভিযোগ আছে পুরো মাঠে এক ধরনের ঘাস না লাগিয়ে ব্যবহার করা হয়েছে ভিন্ন ভিন্ন জাত। ঘাসটা বেসিক্যালি ভালো ছিল না, ৩ ধরনের ঘাস ছিল, এক একটা এক এক রকম কালার হচ্ছিল, মাঠ দেখতে ভালো দেখাচ্ছিল না, ইনজুরির সমস্যা ছিল। ঘাস লাগানোর সময় একাধিকবার বিরতি পড়ে, ফলে কিছু অংশে আগে কিছু অংশে পরে ঘাস বসানো হয়। সেই সঙ্গে ঠিকমতো পরিচর্যার অভাবে মাঠে ছড়িয়ে পড়ে নিম্নমানের ঘাস। নতুন করে লাগানো হচ্ছে বারমুডা ঘাস, যা আন্তর্জাতিক মানের মাঠে বহুল ব্যবহৃত। জাতীয় ক্রীড়া পরিষদ ওইটা করছে, কথা ওনারা করছেন। আর আমরা পরবর্তী সময় পেয়েছি ৩ ধরনের ঘাস, যেটা ভালো ছিল। তো এখন ওদের সাথে আমাদের কি আছে, এক ধরনের ঘাস, উন্নত মানের কোয়ালিটির ঘাস আমরা চাই, বারমুডা ঘাস। ইতিমধ্যে নতুন করে ঘাস লাগানোর কাজ শুরু হয়েছে, শেষ হতে পারে আগস্টের শুরুতে। পুরো প্রকল্পের ব্যয় ধরা হয়েছে আরো ৬২ লাখ টাকা, যার পুরোটাই বহন করবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। তাসবিহ অরুণ, নিউজ 24, ঢাকা।